ইরানের বিপক্ষে যুদ্ধে নেমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় বিপর্যয়ের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। ইরানের প্রতিশোধমূলক হামলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন সেনা ঘাঁটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ফলে যুদ্ধের মাত্র ১৪তম দিনেই যুক্তরাষ্ট্রের সব রণকৌশলের হিসাব নিকাশ এলোমেলো করে ফেলেছে ইরানি বাহিনী। এ পরিস্থিতিতে ইরানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে টিকে থাকতে মধ্যপ্রাচ্যে নতুন করে আরও ৫,০০০ মার্কিন মেরিন নৌসেনা পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। ওয়াশিংটনের এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের চলমান ভয়াবহ এই যুদ্ধকে দীর্ঘস্থায়ী করার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সেন্ট্রাল কমান্ড সেন্টকমের অনুরোধে একটি অত্যাধুনিক অ্যাম্বিফিয়াস রেডি গ্রুপ এবং মেরিন এক্সপেডিশনারি ইউনিট মোতায়েনের অনুমোদন দিয়েছে মার্কিন যুদ্ধ সচিব পিট হেক্সেট। এর মধ্যে ৩টি শক্তিশালী যুদ্ধজাহাজ এবং প্রায় ২৫০০ বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মেরিন সেনাকে মধ্যপ্রাচ্যে পাঠানোর বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এই সেনাদলের সঙ্গে আধুনিক আকাশযুদ্ধের ত্রাস F-35B লাইটনিং II জেট এবং MV-22 অসপ্রে বিমান যুক্ত করা হয়েছে। এতে বোঝা যাচ্ছে আকাশপথের যুদ্ধে ইরানকে মোকাবেলা করতে কতটা মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। এদিকে জাপানে অবস্থানরত বিশাল আকার যুদ্ধজাহাজ USS ট্রিপলি ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। এটি পৌঁছতে প্রায় ২ সপ্তাহ সময় লাগতে পারে। এর মাধ্যমে ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই যুদ্ধকে শিগগিরই শেষ করার কোনো পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের নেই। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে দাবি করেছেন, মার্কিন বাহিনী বিমান হামলা চালিয়ে সামরিক ও অর্থনৈতিকভাবে ইরানের শাসন ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে। কিন্তু মাঠের চিত্র বলছে অন্য কথা। কারণ ইরানের পাল্টা হামলায় মার্কিন সেনাদের নিহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। ইরানের আকাশে একটি মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে আরও ৬ জন সেনা নিহতের খবর নিশ্চিত হওয়ার পর মোট মার্কিন নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে। ওয়াশিংটনের এক সংবাদ সম্মেলনে যুদ্ধের ক্ষয়ক্ষতি নিয়ে প্রশ্ন করা হলে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা সুনির্দিষ্ট তথ্য দিতে ইতস্তত করেন। এমনকি নিহতের সঠিক সংখ্যা প্রকাশ না করে অস্পষ্টতা বজায় রাখার চেষ্টা করেন, যা নিয়ে সাধারণ মার্কিন নাগরিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বেড়েছে। যদিও পেন্টাগন দাবি করছে যে ইরানের হামলায় আহত সেনাদের ৯০% আবার যুদ্ধক্ষেত্রে ফিরেছে, কিন্তু বিশ্লেষকদের মতে মার্কিন আহত সেনাদের সংখ্যা আসলে ১.৫ শতাধিক ছাড়িয়ে গেছে। এছাড়া যুদ্ধের ময়দানে মার্কিন সেনাদের কফিন পৌঁছানো শুরু করায় ট্রাম্প প্রশাসনের জনপ্রিয়তায় ধস নামছে। ইরানের দাবি, তাদের নিখুঁত হামলায় আসলে শত শত মার্কিন সেনা নিহত হয়েছে। যদিও এর সপক্ষে কোনো প্রমাণ দেয়নি তারা, তবে পারস্য উপসাগরে মার্কিন আধিপত্যের ওপর ইরানের ক্রমাগত আঘাত ওয়াশিংটনকে বড় ধরনের চাপে ফেলেছে। বিশেষজ্ঞদের মতে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নেমে বিশাল ক্ষয়ক্ষতির মুখে পড়েছে মার্কিন সেনারা, কিন্তু এসব তথ্য আড়াল করে ইরানের বিরুদ্ধে নিজেদের এগিয়ে থাকার দাবি তুলছেন ট্রাম্প। কিন্তু নতুন করে মধ্যপ্রাচ্যে ৫,০০০ মেরিন ও নৌসেনাকে মোতায়েন এবং অত্যাধুনিক সমরাস্ত্রের উপস্থিতি এটাই নিশ্চিত করছে যে এক দীর্ঘমেয়াদী এবং অত্যন্ত ব্যয়বহুল যুদ্ধের ফাঁদে পা দিয়েছে ট্রাম্প প্রশাসন, যার শেষ কোথায় তা এখন অনিশ্চিত।